সন্দেশখালী তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে ইডির ওপর হামলার ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন কোচবিহারে বলেন, সন্দেশখালীতে শাহজাহানের মতন লোকেরা রোহিঙ্গাদের বসিয়ে ভারত বিরোধী শক্তি তৈরির চেষ্টা করছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে এমন ইনপুট আছে। আজকের এই ঘটনার ট্রেলার তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যকে জেহাদিদের হাতে তুলে দিচ্ছে। আগামী বাংলার সব জায়গায় এমন ঘটনা ঘটবে। গাড়ি ভাঙচুর হয়, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়, তাদের দাবি যে বিজেপি ষড়যন্ত্র করছে তৃণমূল নেতাদের জন্য। এই জন্য এখন এখানে গ্রামবাসী বা সমর্থক না, এর মধ্যে রোহিঙ্গা আছে, অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে এরকম লোকেরা আছে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতারা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অন্যতম থ্রেট বা ভয়ের কারণ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই রোহিঙ্গাদেরকে যেভাবে প্রোৎসাহন দিচ্ছে, শাহজাহানের মতো লোকেদেরকে যেভাবে দেশবিরোধী কাজে প্রোৎসাহিত করছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষার জন্য বিপদ। এবং আজকে যে ঘটনা ঘটলো এটা গ্লিম্পস ইংরেজিতে যাকে বলে, বাংলায় বলে যে প্রতিচ্ছবি, সামান্য একটা ছোট্ট অংশ দেখতে পেলেন। আর এর ট্রেলার আগামী দিনে বাঙালিদের সাথে এরকম সব জায়গায় হতে পারে। সেই জন্য বাঙালিদের চিন্তা করা উচিত যে তৃণমূল কংগ্রেস নামক হারমাত জিহাদিদের হাতে এই বাংলার দায়িত্ব বাংলার মানুষ ছেড়ে রাখবে, নাকি যে বাঙালির জন্য এই শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা বৃত্তিপুরুষ যিনি বিজেপি তৈরি করেছিলেন তার লোকেদের হাতে বাংলাকে দেবে। নাহলে বাংলার অবস্থা ওই বাংলাদেশের মতো হবে। আজকে সকাল থেকে রেশন দুর্নীতির মামলা যে ঝামেলা হয়েছে, তো সেখানে আজ না হয় কম কেন্দ্রীয় বাহিনী ছিল, এরপর 500,000 কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাবে, বাটাম দেওয়া দরকার এদের। বলছি আজকে দিনহাটায় উদয়নগো ডাক দিয়েছে, থানা ডেপুটেশন দেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গ্রেপ্তারের দাবিতে। কারণ গতকাল জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ সেখানে বলা হয়েছে যে পুরনো একটি মামলায় তার যে সুরক্ষা কবচ সেটা হাইকোর্ট দিতে রাজি হয়নি। সেক্ষেত্রে তাদের দাবি যে পুলিশকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নিশীথ প্রামাণিক। দেখুন, আমরা দুইভাবেই লড়াই করব। আমরা জানি যে নিশীথ প্রামাণিক এই উত্তরবঙ্গের একজন রাজবংশী পরিবারের ছেলে, তাকে একটা কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে। এটা অনেকেরই ভালো লাগে না, চোখে সহ্য করতে পারে না, কিছু করার নেই। তো তাদের পেটে ব্যথা হয়, তো তারা এখন পেটে ব্যথা এরকম অনেক কিছু করে বেড়াবে। তো আর এখানকার সবথেকে বড় গুন্ডা বদমাস তো হচ্ছে যার নাম নিচ্ছে সে, তার বিরুদ্ধে কত এফআইআর আছে তার ঠিক নেই। তো তাকে আগে গ্রেপ্তার করা দরকার। আর কোর্টে আমরা লড়াই করো, সেই লড়াই করবো, রাস্তায় লড়াই করবো, কোর্টেও লড়াই করবো। দম থাকলে আমাদের মন্ত্রীকে গ্রেপ্তার করে দেখা, দেখি উদয়ন গুহর কত দম আছে।